পার পেলেন না বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো তাকে। রবিবার রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে তাকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ। আটকের ঠিক আগে একদল বিক্ষুব্ধ ছাত্র তাকে সেখানে চিনে ফেলে এবং চারিদিক থেকে ঘিরে ধরে। পরে খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই ইউটিউবার ও বাইক স্টান্ট রাইডারকে নিজেদের হেফাজতে নেয়। RS ফাহিমের আসল নাম কাফরুল হাসান চৌধুরী। ব্লগিং করে তরুণ প্রজন্মের কাছে একসময় তিনি বেশ জনপ্রিয় ছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে সেই জনপ্রিয়তা এখন ঘৃণায় পরিণত হয়েছে, কারণ তার নামের পাশে যুক্ত হয়েছে হত্যা ও সাধারণ মানুষের উপর হামলার মতো গুরুতর সব অভিযোগ। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি আসে 2024 সালের জুলাই আগস্টের ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ঘিরে। সে সময় দেশের সাধারণ মানুষ যখন রাস্তায়, তখন ফাহিম সরাসরি ছাত্রদের বিপক্ষে শক্ত অবস্থান নেন। নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো থেকে তিনি বিভিন্ন ভিডিও ও পোস্টে আন্দোলনকারীদের নিয়ে চরম উপহাস করেন। শুধু অনলাইনে বিষেধগার করেই তিনি থেমে থাকেননি। অভিযোগ রয়েছে তিনি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হয়ে সরাসরি রাজপথে নেমেছিলেন। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে তিনি নিজে আন্দোলনরত ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা চালান। এমনকি তার বিরুদ্ধে হত্যা মামলা সহ ওই এলাকায় ব্যাপক সহিংসতা ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। সাবেক এক বিতর্কিত কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টিও জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক এসব জঘন্য অভিযোগের বাইরেও ফাহিমের বিরুদ্ধে রয়েছে ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড। বাইক ও সাইকেল স্টান্টের আড়ালে মোহাম্মদপুরে তিনি মূলত একটি বিশাল কিশোর গ্যাং পরিচালনা করতেন। তার এই স্টান্ট গ্রুপটি এলাকায় ছিনতাই, সাধারণ মানুষকে কথায় কথায় হুমকি দেওয়া এবং পেশি শক্তি খাটিয়ে আধিপত্য বিস্তারের মতো অপরাধে সরাসরি জড়িত ছিল বলে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ। এই গ্যাংয়ের মূল লিডার হিসেবে ফাহিম নিজেই সব নির্দেশ দিতেন বলে জানা যায়। গণঅভ্যুত্থানের পর যখন একের পর এক মামলা হতে থাকে, তখন নিজের পিঠ বাঁচাতে দেশ থেকে পালিয়ে যান ফাহিম। 2025 সালের এপ্রিল মাসে তার দেশ ত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 2026 সালের ফেব্রুয়ারি মাসে তিনি চুপিসারে আবারও বাংলাদেশে ফিরে আসেন। তার এই ফিরে আসা সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। অনেকের মনে তখন প্রশ্ন জাগে, অনেকেই তখন প্রশ্ন তোলেন, ছাত্র জনতার উপর হামলাকারীরা কিভাবে এত সহজে দেশে ফেরার সুযোগ পায়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে গত ফেব্রুয়ারিতেই মঞ্চ 24 নামের একটি সংগঠন তাকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে 24 ঘন্টার কড়া আলটিমেটাম দেয়। তাদের স্পষ্ট দাবি ছিল পূর্ববর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় সাধারণ মানুষের উপর আঘাতকারীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অবশেষে আজ দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে পুলিশের জালে আটকা পড়লেন RS ফাহিম।